Hello viewers, welcome back to another new tutorial. This is Tarak and you are watching your Tarak YouTube channel. So viewers, আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা WordPress CMS দ্বারা বিল্ড আপ করা একটি ওয়েবসাইটের মধ্যে ব্লগ পোস্ট করবেন। বিষয়টা খুবই ইজি আর এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা হচ্ছে মূলত বিগিনারদের জন্য, যারা WordPress নিয়ে মূলত শুরু করেছে, কাজ শিখছে অথবা খুবই বিগিনার লেভেলের তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটা। কারণ ব্লগ পোস্ট করা যারা WordPress নিয়ে অল্প কয়েকদিন কাজ করে কম বেশি সবাই জানে। সো বিফোর গেটিং ডিটেইল, লেটস গেট জাম্প টু দ্য টিউটোরিয়াল। সো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। আপনারা এখানে আমাদের কম্পিউটার স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন। সো আমরা এখন এখানে আমাদের একটি সাইট ওপেন করে রেখেছি এবং কি আমরা সেখানে অ্যাডমিন প্যানেল দিয়ে অ্যাক্সেস করে রেখেছি। এই সাইটটি মূলত WordPress CMS দিয়ে করা। আর আজকে আপনাদেরকে আমি শুরুতে বলছিলাম যে আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা WordPress সাইটের মধ্যে ব্লগ পোস্ট করবেন। তো আমরা জাস্ট এই সাইটের এখানে এখন ড্যাশবোর্ডে চলে যাব। আপনারা ড্যাশবোর্ডে লগ ইন হয়ে নেবেন। আশা করি সবাই জানেন যে কীভাবে WordPress-এর ড্যাশবোর্ডে লগ ইন করা লাগে। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে এই পাশে দেখেন, এখানে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে দেখেন যে ড্যাশবোর্ড, হোম, আপডেটস, এর নিচে আসা হচ্ছে পোস্ট নামের একটা অপশন আছে। আপনারা জাস্ট এটার মধ্যে এই পোস্টের মধ্যে ক্লিক দিবেন। পোস্টের মধ্যে ক্লিক করার পরে দেখেন আপনারা যতগুলো ব্লগ লেখা থাকবে এগুলো সব এখানে লিস্ট আকারে চলে আসবে। যদি না থাকে তাহলে একটাও শো করবে না। আমি আশা করছি যে আপনাদের হয়তোবা কোনো ব্লগ লেখা নাই, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হয়তোবা আপনাদের একটা ব্লগ যদি নতুন সাইট হয়ে যায় তাহলে অটোমেটিক একটা ব্লগ করা থাকে হ্যালো ওয়ার্ল্ড নামে। আপনারা সেটা রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য জাস্ট ওই ব্লগটার উপর হোভার করে যেখানে ট্রাশ দেখছেন ট্রাশে একটা ক্লিক করে দিলে ব্লগটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা কী করবো, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা আমাদের ব্লগ অ্যাড করা আছে। আমরা এখন আরও একটা ব্লগ অ্যাড করব। তো ব্লগটা অ্যাড করার জন্য কী করব, আমরা এখানে জাস্ট এখান থেকে অ্যাড নিউতে একটা ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড নিউ ব্লগের একটা পেজে রিডাইরেক্ট করেছে। এখন আমরা এখান থেকে ব্লগের একটা টাইটেল দেব। তো আমরা কোনো একটা জায়গা থেকে একটা ব্লগ নিয়ে আসি। আমরা এটার জন্য একটা সাইটে ঢুকি। এই যে আমরা এই সাইট থেকে একটা ব্লগ কপি করব। আপনারা ব্লগ পোস্ট কোনোদিনও কপি করে লিখবেন না। আপনারা যেহেতু অনেকে যারা এসইও নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে ব্লগ পোস্ট কপি করলে কিন্তু কপি পেস্ট পেয়ে ধরে, যার কারণে গুগলে র্যাঙ্ক দিবে না। তো আমরা জাস্ট এখানে আপনাদের দেখানোর স্বার্থে একটা ব্লগ ওদের থেকে জাস্ট কপি করব। এই যে আমরা এটা কপি করে নিলাম। কপি করে জাস্ট এখানে আমরা এইটা পেস্ট করলাম। আপনারা আপনাদের ব্লগের টাইটেলটা এখানে দিয়ে দিবেন। এরপর আমরা কী করলাম যে ওদের থেকে এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমরা কপি করলাম, একটা পর্যন্ত কপি করলাম। আবার একটু কপি করে নিই আমরা। এই যে আমি জাস্ট কপি করলাম। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন আমরা এখানে কিন্তু পেস্ট করে দিচ্ছি। এগুলো অটোমেটিক ফরম্যাট নিয়ে নিচ্ছে। আপনারাও এইভাবে পেস্ট করে দিবেন, অসুবিধা নাই। এই দেখেন আমরা এখানে ব্লগে কিন্তু লিখেও ফেলছি, ব্লগ লিখেও ফেলছি এবং কি আমরা এখানে এগুলো টেক্সটও দিয়েছি। এখন আপনার যদি ব্লগে কোনো এক জায়গায় যদি আপনাদের ইমেজ বসান লাগে তাহলে কীভাবে বসাবেন সেটা আমি বলি। এই যে এখানে দেখতেছেন, সাপোজ আমরা এই জায়গাটার মধ্যে আমরা একটি ইমেজ অ্যাড করব। সো ইমেজ অ্যাড করার জন্য আমরা কী করবো, এই যে দেখেন এখানে প্লাস সাইন দেখতেছেন, আমরা প্লাস সাইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখেন ইমেজ নামে একটা অপশন আছে, এটার মধ্যে সিলেক্ট করবো। এটার মধ্যে সিলেক্ট করার পরে দেখেন যে এখানে আপনি আপলোডের মধ্যে ক্লিক করবেন। আপলোডের মধ্যে ক্লিক করার পরেই আপনি আপনার ডেস্কটপ থেকে এখানে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিবেন। আমি একটি ইমেজ সিলেক্ট করে দিই। এই যে আমি এখানে ইমেজটা সিলেক্ট করে জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। এই যে এখানে দেখেন যে আপনারা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে ইমেজটা কিন্তু চলে আসছে। কারণ আমরা এটাকে জাস্ট টাইনে বড় করে দিতে পারি অথবা ছোটো করে দিতে পারি। আমাদের ইমেজটার রেজুলেশন কম, তাই আমরা এটাকে ছোটোই রাখলাম। আর আমরা এখান থেকে এটাকে অ্যালাইনটা ঠিকঠাক করে দিই। আমরা এটা অ্যালাইনটা ঠিক করে দিলাম, একটু বড় করে দিই। দেখতে পাচ্ছেন যে আমরা কত সহজে কিন্তু একটা ইমেজ এড করে ফেলছি, এর নিচে টেক্সট এড করছি। এভাবে মূলত বেসিক আপনারা গুটেনবার্গ এডিটর যেটা আছে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ডিফল্ট এডিটর, সেটা দিয়ে আপনার ব্লগ পোস্ট করতে পারেন। আর আপনারা যদি এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করতে জানেন তাহলে অবশ্যই এলিমেন্টরে ক্লিক করে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আপনার ব্লগ পোস্ট করতে পারেন। তো এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এডিট করে কীভাবে আপনারা একটি ব্লগ পোস্ট করবেন সেই বিষয়ে অবশ্যই আমি আমার টিউটোরিয়াল নিয়ে আসবো। সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলের মধ্যে আপনারা চোখ রাখেন। আর আপাতত আজকে আমরা গুটেনবার্গ দিয়ে শিখলাম যে কীভাবে আমরা একটি ব্লগ পোস্ট করতে পারি ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে। আর ফিচার্ড ইমেজ নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে কি,
ফিচার্ড ইমেজটা আপনার কীভাবে অ্যাড করবেন, এখানে ফিচার্ড ইমেজ অ্যাড করার জন্য এই পাশে এসে একটু নিচে স্ক্রল করে দেখবেন ফিচার্ড ইমেজ নামে একটা অপশন পাচ্ছে, এখান থেকে সেট ফিচার্ড ইমেজ এখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করার পরে আপনার সাইটে আপলোড আছে এরকম সবগুলো ছবি এখানে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আপলোড ফাইলে গিয়ে আপনার পিসি থেকে আপলোড করতে পারেন। বাট আমরা এখানে জাস্ট এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। ধরেন আমরা এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট সেট অ্যাজ ফিচার ইমেজ এখানে ক্লিক করে দিলাম। দেখেন যে এখন কিন্তু ইমেজটা আমাদের ফিচার ইমেজ হয়ে গেছে। এখনও কিন্তু আমাদের ব্লগটা পাবলিশড হয় নাই। আমরা এখন জাস্ট এখানে কী করবো, এই পাবলিশে গিয়ে ক্লিক করে দেবো। এই যে দুবার ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের ব্লগটা সাকসেসফুলি পাবলিশড হয়ে গেছে। আমরা এটাকে এখন দেখবো। এই যে এখানে লিঙ্ক চলে আসে, আমরা এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা এখানে আসবো, এখানে জাস্ট ওই লিঙ্কটা পেস্ট করে আমরা এন্টার হিট করবো। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এইমাত্র যে ব্লগটা লিখলাম সেটা কিন্তু চলে এসেছে, কত সুন্দর করে চলে এসেছে দেখেন। এবং নিচে দেখেন যে এই ইমেজ সেট করলে আমার ইমেজটা চলে এসেছে, এবং নিচে দেখেন যে আরও যে লেখাগুলো আমরা কপি পেস্ট করে নিয়ে আসছিলাম সবগুলো চলে এসেছে। মূলত এভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা বিল্ড করা সাইটের মধ্যে ব্লগ পোস্ট করতে পারেন। এটা খুবই ইজি। এই টিউটোরিয়ালটা মূলত যারা খুবই একদম বিগিনার তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটা। আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন, যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।